বাড়িতে যদি একটা শত্রু থাকে আপনি কোন রকম থাকতে পারবেন, কিন্তু এক বাড়িতে যদি আপনার বিরুদ্ধে 4-5 জন শত্রু রয়, ওই বাড়িতে থাকা সম্ভব হয়? থাকা সম্ভব নয়। তাহলে আমার বাড়িতে আমার মিত্র একজনও নাই, সবাই শত্রু, কেমন থাকে? আপনাদের কাছে একটু বলে রাখি, দেখেন দুইজনের পোশাক, আমি আপনাদেরটা জানি। স্বামীর মত নারীর মত, স্বামীর পথ নারীর পথ, স্বামীর ধর্ম নারীর ধর্ম, স্বামীর কর্ম নারীর কর্ম। স্বামীর কোন কথায় নারী বিরোধিতা করে না। আর আমার যে ঘরের নারী, দুইজনের মধ্যে সবসময় আড়াআড়ি। উনি পরে দামি দামি শাড়ি আর আমি তো ভিখারি, এই যে দুজনের আড়াআড়ি। তো ওর দামি শাড়ি নিয়ে তুই থাক, মহাদেব কই যাই যা, হরিবল হরিবল। আর যদি স্বামীকে ভালোবাসো, ওই যে মহাকালী রূপ ধরে আমার মতো হয়ে তুমিও আসো, আর নইলে তোমার সঙ্গে আড়াআড়ি। এই জন্য একটু সারাসারি। তাহলে শত্রু একটা, ঘরের নারী যদি শত্রু হয়, এটাই শেষ কথা না, তারপরে আরো আছে। আমার বাহন গরু, আমার বাহনের নাম নন্দী। শিবের যে বাহন গরু, তার নাম নন্দী। আর গৌরীর বাহনের নাম সিংহ। সিংহ দেখলে পরে আমার গরু পালায় ডরে। আমার ভক্তই যদি না থাকে আমি কেমনে থাকি ভাই? ভক্তের পিছনে পিছনে আমি শ্মশানেতে যাই। আমার ভক্তই যদি না থাকে আমি থাকি কেমন করি? আরো শত্রু দেখেন, ওই যে দুইটা বেটা, ওগুলোতে এক নাম্বার ঠেকা। একটা নাম কার্তিক, কার্তিকের বাহন ময়ূর। তাহলে ময়ূরে কি করে? সর্প দেখলেই খায় ধরে। আপনাদের সকলের জানো, শিবের গলায় সাপ, মাথায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ। তাহলে শিবের সর্ব অঙ্গে সাপের অলঙ্কার। ওই ময়ূরে দেখলে পরে আমার অলঙ্কার পালায় ধরে। তাহলে আমার ভক্ত সার, সেও যদি না থাকে, আমার ভক্ত সাপ, তারাও যদি না থাকে, আবার গণেশের বাহন ইঁদুর, ওই শয়তান আমার ঝোলা কাটে কুটুর কুটুর। এত শয়তান যদি থাকে এক বাড়ি, আমি থাকি কেমন করি? এই জন্য আমি শ্মশানে যাই। হ্যাঁ, গৌরী ৩৩ কোটি দেবদেবী, সকলের উপরে হচ্ছে মহাদেব। সবাই দেব আর শিব মহাদেব। মহা কথাটা কিন্তু সামান্য না। সাধুগুরু বৈষ্ণব যারা একটু বিচার করবেন, তারা প্রসাদ আর মহাপ্রসাদ কি এক? অনেক আলাদা। প্রসাদ যেটা আমরা ভক্তি করে খাই, পেট ভরে ভাই, এটা প্রসাদ। আর মহাপ্রসাদ যদি কেউ ভাগ্য গুণে পায়, জন্ম জন্মান্তরের পাপ চলে যায়। তাহলে প্রসাদ আর মহাপ্রসাদ এক না। দেব আর মহাদেব এক না। তাহলে এই যে এতগুলি কারণের
তরে শীত থাকে গিয়ে শ্মশানে পড়ে। শ্মশান পবিত্র স্থান। আপনাদেরও বলি, আপনাদেরও সুখ নাই, তবে মহাদেব কিন্তু বউ ছাড়ে নাই। মহাদেব কি বউ ছাড়ছে? বউকে যারা তারাই দেয় ওইটারে বউ ছাড়া কয়। তোরে বিয়ে করে আনলাম বাড়ি, অসুবিধা আমার হয় হোক, তুই থাক, আমি গিয়ে শ্মশানে পড়ে থাকি। আমি তো তোরে খেতে দিই না। আমার মতো ভালো মানুষ কেউ আছে? একটা গল্প মনে পড়ে গেছে, না কইলে আর শান্তি পাবো না। মানে একজনের বউ মারা গেছে, একটু শুইলে বউ, মন দিয়ে শুনছে। একজনের বউ মারা গেছে, মারা যাওয়ার পরে যে 4 জনে বউটার নিচে বাঁশের মাথায় 4 জনের নিচে, আর মানুষ 50 জন শ্মশান যাত্রী লাইন ধরছে। আর যার বউ মারা গেছে ও মানে একা একা যায় না, একটা কুত্তা নিচে, কুকুর, আবার একটা ফুলের মালা ওই কুকুরের গলায় দিছে। ওই কুকুরটাকে ধরে নিয়ে উনি যায়, আর পিছনে পিছনে 50 জন মানুষ আর 4 জনে মরাটাকে নিছে। রাস্তায় এক দাদা জিজ্ঞাসা করে যে মারা গেছে উনি কে? কয় আমারই ঘরুণী। আচ্ছা, আপনার ঘরুণী মারা গেছে, ভালো। আচ্ছা, এই যে কুকুরটার গলায় মালা দিছেন কেন? এর শ্মশানে নিয়ে যাইতেছেন, ব্যাপারটা কি? কয় কুকুরটাই তো আমার উপকার করছে। কয় কুকুরে কি উপকার করছে? কয় জানেন না দেশের আইন কেমন? বউরে কিছু পাওয়া যাবে? বউরে কোনো কিছু পাওয়া যাবে না। বউ যদি দিনের মধ্যে 50টা অন্যায় করে তবু বউকে কিছু পাওয়া যাবে না। বউকে শাসন করতে গেলে নিজে শাসন পাইতে হবে। বউকে চর দেখাইলে ঘুষি খাইতে হবে। এই জন্য বউয়ের সাথে পারি না, জীবনে পারি না, কথা তো শোনেই না। আবার কিছু কইলে পরে কেস করবে, জরিমানা হবে, জেল হবে, ফাইন হবে। এই ভয়ে তো জীবনে আমি মরে যাই। কেমন করে হঠাৎ করে বাড়িতে পোষা কুকুরটা ছিল, এই কুকুরে কেমন করে জানি বউর একদিন কামড় দিল, আর কুকুরে কামড় খাই এই বউটা মরলো। আমি কই আপদ ফুরাইল। এই যে কুকুরে উপকার করলো, কুকুরে আমার যে উপকারটা করছে, নইলে আমার জীবনটাই শেষ। এই জন্য কুকুরের গলায় মালা দিয়া নিয়ে যাইতেছে, তুই আমার যে উপকার করলি। এখন ওই লোকটা কয়, দাদা দাদা তো কি? কয় আপনার ওই শ্মশানের কাজকর্ম শেষ হইলে পরে কুকুরটা আমার দিয়ে দরকারের 5000 টাকা নিয়েন। কেন? আমিও তো বউয়ের সাথে পারি না, আমার বউ তো ওরকম ঝগড়া করে, এই কুকুরটা নিয়ে রাখলে পরে কুকুরে যদি কামড় দেয় তাহলে তার কোনো দোষ নাই। আমার 5000 টাকা নেন, তবু কুকুরটা আমার দেন। লোকটা কয় আপনার খুব দরকার? খুব দরকার। খুব যদি দরকার তাহলে 50 জনের পিছনে গিয়ে দাঁড়ান, সবাই লাইন দিচ্ছে এই কুকুরের জন্য। হরি বল, হরি বল, হরি বল। ওই যে যারা সইতে যখন না পারে, ওই যে কেমন করে কুকুরে কামড় মারে, আপদ গেছে বিদায় দিয়ে সংসারে। আমিও ওই রকমই প্রায় বিপদে পড়ছি ভাই, কিন্তু আমার তার মারার কায়দা নাই যে আমি শ্মশানে যাই, তুমি থাকো, তোমারে খারাপ করবো। এই যে হারের গাঁথনি, হারের গাঁথনি, চামড়ার ছাউনি, হারের গাঁথনি, হারের গাঁথনি, চামড়ার ছাউনি, এই ঘর দেখতে কি সুন্দর গো, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। এই ঘর 2 খুঁটি উপরে গো, এই ঘর 2 খুঁটি উপর, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। হারের গাঁথনি, চামড়ার ছাউনি, হারের গাঁথনি, চামড়ার ছাউনি।
যে মালিক আমার মধ্যে আছে, এই ঘরে আছে, 21,024 ঘন্টায় দিন রাত অষ্টপ্রহরে 24 ঘন্টায় 21,600 বার আসা যাওয়া করে। ঘরের আছে 9 দরজা, এই 2 দরজা সদর, 2 দরজা সদর। মালিক করে আসা যাওয়া, মালিক করে আসা যাওয়া, মালিক করে আসা যাওয়া 60 দণ্ড। মালিক করে আসা যাওয়া 60 দণ্ড। 60 দণ্ড, 24 মিনিটে 1 দণ্ড, আবার 60 দণ্ডে 24 ঘন্টা। এগুলো আগের হিসাব, তাই না? মালিক করে আসা যাওয়া, মালিক করে আসা যাওয়া 60 দণ্ড নিরন্তর। কোন মিস্ত্রি বানাইলে ঘর, কোন মিস্ত্রি বানাইলে ঘর। শিবের পঞ্চবদন বা 5টা মুখ, 5টা মাথা। সাধারণ মানুষের একটাই মাথা। আমরা শাস্ত্র পুরাণে পাই রাবণের 10 মাথা। রাবণের ছেলে মহিরাবণ, তার 3 মাথা। ব্রহ্মার 4 মাথা দেখা যায়, কিন্তু শিবের 5 মাথা। আপনারা কোন ছবিতে দেখেছেন? দেখা যায়। তার মানে মাথা একটাই। একটা মাথায় যদি 5টা মাথার বুদ্ধি ধারণ করে, ওইটাকে 5 মাথা বলা যাইতে পারে। যে মেয়েটা তাড়াতাড়ি কাজ করতে পারে, ভালো কাজ করে, কয়েকটা 10 হাত, দুর্গার মতো 10 হাতে কাজ করে। কোন একটা ছেলে যদি ভালো কাজ করে, মিস্ত্রি কাজ যদি ভালো করে, কয়েকটা করে বিশ্বকর্মা, তাই না? কোন মেয়ে যদি সংসারে গুণবতী হয়, চলা বলা আচার আচরণ যদি ভালো হয়, কয় মেয়েটার লক্ষ্মী। লেখাপড়া ভালো হলে পরে কয় মেয়েটাকে সরস্বতী। এই যে গুণে মানুষের সম্মান বাড়ে, প্রশংসা বাড়ে। শিবের ব্যাপার তাই। 5টা মাথার কর্ম শিবে একবারে করতে পারত। এটা আধ্যাত্মিক জগতের কথা। আবার শাস্ত্রীয় জগতের জবাব আছে, আমি আস্তে আস্তে বলতেছি তোমার কাছে। হ্যাঁ, এই গৌরীর সঙ্গে যেদিন বিয়ে হলো, তার আগে বিয়ের আগেই অনেক লীলা হয়েছে। তবু যখন বিয়ে করতে গেল, নারদ মুনি শিবের সঙ্গে ছিল। নারদ মুনি ডাক দিয়ে কয়, মামা তুমি যেখানে যাও সেখানে তো একটা লীলা হয়,
বিয়ে করতে এলা, একটা লীলা দেখাও। শিব কয় কি লীলা দেখাও? কয়েকটা আশ্চর্য লীলা দেখাও, যেটা কেউ কোনোদিন আগে দেখে নাই, এরকম একটা লীলা দেখাও। বিয়ে বাড়িতে এমন একটা লীলা দেখাবা যেটা আগে কেউ দেখে নাই। শিব কয় বাবা, আচ্ছা কিরকম একটা লীলা করলে তোর আনন্দ হবে? হয় ওই যে গৌরী, তাকে পরীক্ষা করতে হবে না? তুমি দেবাদিদেব, তুমি দেবের দেব, তুমি মহাদেব, তুমি শিব শম্ভু, তোমার ধরণী যে হবে তারও তো সেরকম শক্তি থাকতে হবে। দেখবো মামির কিরকম শক্তি আছে। মামা আমার কথা নাও, তুমি একবার বিয়ের আসরে দাঁড়াই 5 মাথা হয়ে যাও। শিবার করে নাই দেবী, পঞ্চমাথা করিল ধারণ। এবার গৌরী তুই হাতে মালা নিয়া আসিছে তখন রে। নারদ মুনি আবার গিয়ে এই গৌরীর কানে কানে কয়, ও মামি, একটা মালা নিয়ে কই যাও তুমি? স্বামী দেবতার গলে দিব। তোমার স্বামী দেবতার গলা কয়টা? ভালো করে চাইয়ে দেখো। গৌরী লক্ষ্য করে চাই, এ তো পঞ্চমাথা, 5টা গলা। গৌরী আর করে নাই দেরি। গৌরী 2 জন দাসী, একজনের নাম জয়া, আরেকজনের নাম বিজয়া। ওই জয়া বিজয়ের ডাক দিয়ে কয়, আমার কথা নিবি, এখনই আমাকে 5টা মালা এনে দিবি। অমনি পঞ্চমালা এনে দিল। গৌরী চিন্তা করে, তাই আমিও তো কম না, আমি মহাশক্তি। গৌরী তখন সঙ্গে সঙ্গে 10 হাত হয়ে 10 ভুজা হয়ে দাঁড়ালো। জয় জয় 10 ভুজা গৌরী, সবাই হইল। গৌরী 10 হাত হইল, আর শিবের হইল 5 মাথা। 10 হাতে 5টা মালা একবারে দিল পড়াইয়া। গিরিরাজার বাড়িতে শিব গৌরী হইল শুভ বিয়া। জয় জয় শিব গৌরী, এবার সুন্দর জিজ্ঞাসা করছে, এই 5টা মাথার কারণটি কখন হয়েছিল? এটার সংক্ষিপ্ত জবাব গেল। এবার পঞ্চমাথার 5টা নাম কি? নামও আছে, তাই না? ঈশান, 5টা মাথার নাম শোনো। ঈশান, অঘোর, সদ্যজাত, কপালী, বামদেব। ঈশান, অঘোর, সদ্যজাত, কপালী, বামদেব, এই 5টা মাথার নাম। আর 5টা মুখ দিয়ে একবার একটা মন্ত্র উচ্চারণ হয়েছিল, যেটা আমরা দীক্ষা মন্ত্র পাই। শিব সামান্য কেউ না, আমরা যে দীক্ষা মন্ত্র পাই, যেটাকে বলা হয় কৃষ্ণ বীজ, ওইটা শিবের মুখ দিয়ে বের হয়েছিল। ওই যে একটা মন্ত্রের মধ্যে 5টা অক্ষর, যারা যারা মন্ত্র নিয়েছেন তারা জানবেন, তাই না? আচ্ছা, বেশি কথা বলছি, অসুবিধা হচ্ছে কি? কারণ গান তো এখন মোবাইল চালায় দিলেই গান শোনা যায়। এই যে আমরা দীক্ষা মন্ত্র যারা নেই, এটা কোথা থেকে জন্ম হলো? ওই শিবের পঞ্চপদমে একবারে 5টা অক্ষর তৈরি হয়েছিল। আমি ভেঙে বলে দিচ্ছি, যারা দীক্ষা নেয় ওরা বুঝবে না, ভেঙে বললে ওরা বুঝবে না, যারা নিয়েছেন তারা বুঝবেন। 5টা অক্ষর কি কি? ক, ল, ই, নাদ,
বিন্দু, পাঁচটা হইল না? শিবের পঞ্চবদনে পাঁচটা অক্ষর একবারে জন্ম হয়, এই জন্য পাঁচটা অক্ষর দিয়ে একবার একটা মন্ত্র তৈরি হলে একবার উচ্চারণ, তাই না? ক ল ই নাদ বিন্দু একবার উচ্চারণ করলে পরে ওইটা দীক্ষার বীজ, ওইটা জন্ম হইল শিবের পদন করে। তোমার কাছে পরিষ্কার জবাব দিলাম গৌরী, তাই মনে হয় আর তোমার প্রথমবারে প্রশ্ন নাই। মানে উনি ভাবছে কি ওই একবারে চাপায়া দিব অনেকক্ষণ কাটাইব, তা না, রাধা মোহনের সঙ্গে ওই আরাম পাইবা না। এই দেখো 10 মিনিটে জবাব শেষ করে তোমার আবার ডাকতেছি, তোমার প্রশ্ন 4টা চাপাবো নিচের পক্ষে। যদি বাপের বেটি হবা সংক্ষেপে পাবা, আর যদি না পারো লম্বা করে দিবা। কিন্তু এখনকার মানুষ ওই ইঙ্গিতে কইলেও বোঝে, ভঙ্গিতে কইলেও বোঝে, তাই না? মানে তোমার মতো এক বেটি, মানে স্বামী একটু তোতলা, স্বামী কাজের থেকে আইসে, আইসা থেকে ভাত হয় না, রাগের চোটে আগের দিনে গ্রামগঞ্জের মানুষের চোট মারানি